এবার কাশ্মীর হামলায় মোদির ষড়যন্ত্র ফাঁস করল আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। 7 মাস আগে নরেন্দ্র মোদির বক্তব্য ভেঙে খান খান হয়ে গেল। উন্মোচন হয়েছে কাশ্মীরে পেহেলগাম হামলার পেছনে মোদির ষড়যন্ত্র। যদিও 2019 সাল থেকে মোদি সরকার দাবি করে আসছে যে কাশ্মীরি পর্যটকদের জন্য সবথেকে নিরাপদ, তবে বিশ্লেষকরা বলছেন গত সপ্তাহে মোদির কাশ্মীর নীতিতে বড় ধরনের ত্রুটি প্রকাশ পেয়েছে, যা একটি অচলাবস্থার দিকে যাচ্ছে। 2024 সালের সেপ্টেম্বরে এক সমাবেশে নরেন্দ্র মোদি বলেছিলেন যে তার বিজেপি সরকার একটি নতুন জম্মু ও কাশ্মীর তৈরি করবে, যা কেবল সন্ত্রাস মুক্তি হবে না, বরং পর্যটকদের জন্য হবে স্বর্গ। তবে এর 7 মাস পরে সেই প্রতিশ্রুতি ভেঙে খান খান হয়ে যায়। দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর সেনাবাহিনী তাদের বিতর্কিত সীমান্তে টানা 3 দিন ধরে গুলি বিনিময় করেছে। ভারত পানি চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করেছে। তার বিপরীতে পাকিস্তান অতীতের শান্তি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। উভয় দেশ একে অপরের কূটনৈতিক এবং শত শত বেসামরিক নাগরিককে বহিষ্কার করেছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এদিকে ভারত শাসিত কাশ্মীরে নিজের নিয়ন্ত্রিত ভূখণ্ডে যুদ্ধ চালাচ্ছে। পেহেলগাম হামলার পর থেকে তারা শত শত সন্দেহভাজন বিদ্রোহী সমর্থকের বাড়িতে অভিযান চালিয়েছে এবং 1500 জনেরও বেশি কাশ্মীরিকে গ্রেপ্তার করেছে, যা 15 শতকের মধ্যে সবচেয়ে ভয়াবহ আক্রমণ। তবুও ভারতীয় নিরাপত্তা বাহিনী ঘন জঙ্গল এবং পাহাড়ে আক্রমণকারীদের ধরার চেষ্টা করছে। দক্ষিণ এশিয়ায় জাতীয়তাবাদ এবং সংঘাতের ছেদ নিয়ে কাজ করা রাষ্ট্রবিজ্ঞানী সুমন্ত্র বোস বলেছেন, পেহেলগাম হামলা নতুন কাশ্মীরি আখ্যা দেওয়া বেলুনটি ফুট করে দিয়েছে। গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে পেহেলগামের রিসোর্টে একটি হামলা হয়, যেখানে 26 জন মানুষ মারা যান, যার ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে ওঠে। ভারত বলছে এই হামলায় পাকিস্তান জড়িত, তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে। ফিরোজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।